নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অক্সিজেন মোটিভেশন। আজকের ভিডিওর টপিকে আমরা যাব তার আগে তোমাদেরকে ছোট্ট করে একটু বলতে চাই যে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে আমাকে কালকের ভিডিওতে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেখানোর জন্য। মানে আমার এই খারাপ সময়ে বিপদে তোমরা আমাকে মোটিভেট করেছো, সাপোর্ট করেছো, বিভিন্ন কথা সাজেস্ট করেছো, তার জন্য সত্যি তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এতদিন এই 4 বছরে কোনো কপিরাইট স্ট্রাইক আসেনি, হঠাৎ পরপর দুটো কপিরাইট স্ট্রাইক কেন আসলো তার কারণ এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো। কিন্তু এখানে আমি তবু তাদের সাথে যুক্ত হওয়ার কোনো সিদ্ধান্ত নেইনি, কারণ যা হবে আমি নিজে করব। এই চ্যানেলটা থাক না থাক, থাকলেও ভালো, না থাকলেও আমি আমার দমে আবার তোমাদের ভালোবাসায় নতুন একটা চ্যানেল দাঁড় করিয়ে নেব, আর সেটা ফেস ক্যামের সাথেই করব। কারণ এইভাবে করে আবার কোনোদিন কোনো বিপদ আসবে, তখন আবার সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে, এটা আমি চাই না। তো সেই জন্যই এখনও দুটো কপিরাইট স্ট্রাইক এখনো অ্যাক্টিভ আছে। দেখা যাক আগে কি হয়। তো এবার আমরা আমাদের টপিকে ফিরে আসি। চ্যানেল থাক না থাক সেটা পরে দেখা যাবে। সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে রেখেছি। তোমরা কালকে যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা তো পৌঁছে গিয়েছো, নতুন ভিডিও ওই চ্যানেলে দেখতে পাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি, এখনই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাও আর ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার যতদিন এই চ্যানেলটা আছে ততদিন তো আমি ভিডিও আপলোড করব, ভয় পেয়ে তো আর পিছিয়ে যাব না। তো আজকের ভিডিওর টপিক যেটা, যে তোমরা যদি জীবনে ফেল হয়ে যাও বা পরীক্ষায় ফেল হয়ে যাও তাহলে কি করবে। তাহলে তোমাকে বন্ধু আবার উঠে দাঁড়াতে হবে। তুমি যে কাজে যে জায়গাতেই ফেল হও না কেন, এই যে ফেল শব্দটা না, বা উপর থেকে পড়ে যাওয়ার যে ব্যাপারটা না, তুমি আস্তে আস্তে গ্রো করছো, উঠছো, ফটাস করে আবার পড়ে যাবে। জীবনের মানে এটাই, আপ ডাউন আপ ডাউন। এভাবে স্মুথলি চলা সেটা লাইফ না। তো তুমি যখনই এরকম পড়ে যাবে বা ফেল হয়ে যাবে, তখন তোমাকে আবার উঠে দাঁড়াতে হবে বন্ধু। আর আমি তোমাকে একটা জিনিস বলছি, তুমি যখনই উপর থেকে পড়ে যাবে না, পড়ে গিয়ে তুমি যদি ওখানেই শুয়ে পড়ো, তুমি যদি আর ওঠার না চেষ্টা করো, তাহলে তোমার শক্তি যতটা ছিল তার থেকেও অনেক বেশি কমে যাবে, তুমি আর কোনোদিনই উঠতে পারবে না। কিন্তু পড়ে গিয়ে তুমি যদি আবার ওঠার চেষ্টা করো, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, তোমার মধ্যে যে পাওয়ারটা আছে, তোমার মধ্যে যে অ্যাবিলিটিটা আছে, যে শক্তিটা আছে, সেটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। কারণ আমাদের মস্তিষ্কটা ঠিক এইভাবেই ডিজাইন করা। আমরা যখনই কোনো আমাদের সামনে চ্যালেঞ্জ দেখতে পাই, আমরা যখনই আমাদের সামনে কোনো বিপদ দেখতে পাই, আমাদের শক্তি অটোমেটিক দ্বিগুণ বেড়ে যায়। আজ আমার ভিতরে যতটা শক্তি আছে সেটা অটোমেটিক বেড়ে গিয়েছে। এই এমসিএন কোম্পানি, এই যে এমসিএন কোম্পানি, যদি এই কোম্পানির এই গ্রুপের কেউ এই ভিডিওটা দেখে থাকো, তা তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার অ্যাবিলিটিটাকে বাড়ানোর জন্য। তোমরা যে কাজটা আমার চ্যানেলের সাথে করেছো, তার ফলে কি হয়েছে, আগে আমি ভয়েস ওভার ভিডিও বানাতাম, এই মাইকটা ছিল আমার সম্বল, এটার মাধ্যমেই আমি এই 8 লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু তোমাদের এই কাজটার কারণে আজ আমি এই জায়গায় এসেছি, এইভাবে ভিডিও বানাচ্ছি, ভয়েস ওভার থেকে ফেস ক্যামে চলে এসেছি। তো এরকমই তোমাদের সামনে যখনই কোনো বিপদ আসবে, যখনই ফেল হয়ে যাবে, তখন আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করো। পারো না পারো সেটা পরের বিষয়, ভিতরে এই বিশ্বাসটা নিয়ে এসো যে আমি আবার উঠে দাঁড়াবো, আবার করব। তুমি পরীক্ষায় ফেল হয়ে গিয়েছো, এর পিছনে কারণ কি? এর পিছনে অ্যাকচুয়াল মানুষটাকে যার জন্য তুমি ফেল হয়েছো, তুমি নিজে, তাই না? আমি মেনে নিলাম যে তুমি ফেল হয়ে গিয়েছো বা উপর থেকে নিচে পড়ে গিয়েছো, তার জন্য তোমার কোনো দোষ নেই, মিনিমাম দোষ আছে, বেশি দোষ অন্য লোকের। কিন্তু তা সত্ত্বেও তোমার যে দোষটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করো, আর সেটাকেই কারণ বানাও যে আমার কারণেই আমি করতে পারিনি, আমার কারণেই আমি ফেল হয়ে গিয়েছি, আমার কারণেই আমি পড়ে গিয়েছি। সম্পূর্ণ রেসপন্সিবিলিটিটা নিজের কাছে নাও। যদি জীবনে জিততে চাও, যদি আবার উপরে উঠতে চাও, তাহলে নিজের উপরে রেসপন্সিবিলিটি নিয়ে এসো। দেখো তোমার পাওয়ার দ্বিগুণ বেড়ে যাবে। তুমি ফেল হয়ে গিয়েছো তোমার কারণে, তাই না? তো সেটাকে অ্যাকসেপ্ট করো। যদি উপরে উঠতে চাও, যদি এগাতে চাও, দেখবে তুমি যদি 4 ঘন্টা পড়াশোনা করার, ফোকাস করার, কনসেন্ট্রেট করার ক্ষমতা থাকতে আজ, এটাকে অ্যাকসেপ্ট করার পর, ফেল হয়ে অ্যাকসেপ্ট করার পর, সেটা 8 ঘন্টার ক্ষমতা তোমার ভিতরে চলে আসবে। 4 ঘন্টা পড়লে তোমার মাথা যন্ত্রণা করতো, কিন্তু তুমি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নাও, দেখো 6 ঘন্টা পড়ার শক্তি তুমি কোথা থেকে পাবে। তাই বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর টপিকে যেটা বোঝাতে চাইছি সেটা এটাই, যে পরীক্ষায় ফেল হয়ে যাও, জীবনে ফেল হয়ে যাও, যেখানেই ফেল হয়ে যাও না কেন, আবার উঠে দাঁড়াও। পড়ে যাওয়াটাই হচ্ছে জীবন। আজ পৃথিবীতে যত মানুষ যত বড় কিছু করেছে না কেন, তাদের হিস্ট্রি খুলে দেখো, তারা অনেকবার ফেল হয়েছে। যারা কিছু করেনি তাদের থেকে বহুবার তারা ফেল হয়েছে এবং প্রতিবার উঠে দাঁড়িয়েছে।
পৃথিবীর মানুষ ভেবেছে যে এ বারবার ফেল হয়ে যাচ্ছে, এ উঠতে পারবে না, কিন্তু তারা প্রতিবার উঠে দাঁড়িয়েছে, তাই আজ তারা যেখানে আছে সেখানে পৌঁছাতে পেরেছে। তো বন্ধু, পরীক্ষা তো অনেক ছোট জিনিস, তুমি তোমার লাইফে এর থেকে বড় বড় চ্যালেঞ্জ পাবে। তো সেই চ্যালেঞ্জগুলো তোমাকে ওভারকাম করে এগাতে হবে। তুমি এটা ভেবো না যে আমার জীবনে চ্যালেঞ্জ আসবে না, আমার সামনে বিপদ আসবে না, আমাকে লড়াই করতে হবে না, এটা ভেবো না। তোমাকে লড়াই করতে হবে। তুমি যদি সফল হতে চাও, তুমি যদি এগাতে চাও, তুমি যদি বড় কিছু করতে চাও, আর যদি এগুলো না করতে চাও, তুমি যদি ক্লাসের টপার না হতে চাও, তাহলে তোমার সামনে লড়াইটা কই, তোমার সামনে চ্যালেঞ্জটা কই? তুমি 4 ঘন্টা পড়াশোনা করলেই হবে, তুমি সকাল 10টায় ঘুম থেকে উঠলেই হবে, কিন্তু তুমি যদি টপার হতে যাও তাহলে তো তোমাকে লড়তে হবে না, তোমাকে সংঘর্ষ করতে হবে না। তুমি যদি ভাবো আমি টপার হব, তবে তো তোমার সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ আসবে, তাই না? আর সেই চ্যালেঞ্জগুলোকে খেলতে গেলে, সেই চ্যালেঞ্জগুলোর সাথে খেলতে গেলে তোমাকে উঠতে হবে, পড়তে হবে, তুমি উঠবে আবার পড়ে যাবে, তাই না? তো যদি কোনো কাজে ফেল হয়ে থাকো, পরীক্ষায় ফেল হয়ে থাকো, পারছো না, কোনো কিছু হচ্ছে না, উঠছো আবার পড়ে যাচ্ছ, তো সেটাকে নিয়ে ভয় পেও না, আবার উঠে দাঁড়াও। প্রতিবার নিজের ভিতরে এই বিশ্বাসটা নিয়ে এসো যে আমি পারবো, আর নিজের উপরে রেসপন্সিবিলিটিটা নিয়ে এসো যে হ্যাঁ এর পিছনে দায়ী আমি। এর পিছনে দোষ তোমার না থাকলেও, কিঞ্চিত দোষ থাকলেও, সেই কিঞ্চিত দোষটাকেই সম্পূর্ণ কারণ বানাও আর উঠে দাঁড়াও, তুমি পারবে, গ্যারেন্টি। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আজকের ভিডিওতে এতটুকুই তোমাদের সাথে বলার ছিল। চ্যানেল যদি টিকে থাকে আর এই এমসিএন কোম্পানিগুলোর মধ্যে যদি এতটুকু মানসিকতা থাকে যে একটা মানুষ এত বছর ধরে পরিশ্রম করে একটা জায়গায় পৌঁছিয়েছে, আমাদের এইটুকু স্বার্থের জন্য, লাভের জন্য তার সেই পরিশ্রমটাকে জলে ফেলবো, তাদের মধ্যে যদি এই মানসিকতাটা থাকে তো আর একটা স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে ডিলিট করে দেবে। কিন্তু আমি তাদের সাথে যুক্ত হব না, হার মানবো না, আমি আবার উঠে দাঁড়াবো, আবার মানুষের ভালোবাসা অর্জন করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। আর এই চ্যানেলটা যতদিন থাকবে ততদিন এভাবেই আমি প্রতিদিন ভিডিও আপলোড করে যাব। হতাশ হয়ে ভিডিও বানানো বন্ধ করব না, কারণ ভিডিও বানানোটাই আমার প্যাশন, আমার ভালোবাসা। ভিডিও বানিয়ে যাব যতদিন চ্যানেল টিকে থাকবে। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর নতুন চ্যানেলে আজই একটা ভিডিও আপলোড হবে স্টুডেন্টদের জন্য, মেমোরি পাওয়ার কিভাবে বাড়াতে হয়। মেমোরি পাওয়ার কিভাবে বাড়াতে হয়, আজ পর্যন্ত যত রকম টিপস তোমরা শুনেছো, বেশি না, 2, 4, 5, 6, 8, 10টা টিপস দেবো না, মাত্র 3টে টিপস দেব। কিন্তু সেই 3টে টিপস তোমার মাথা একদম চক্কর খাইয়ে দেবে যে এইগুলো করলে এতটা সত্যি মেমোরি পাওয়ার বাড়ানো যায়। তো মেমোরি পাওয়ারের নিয়ে বিশেষ একটা ভিডিও আমাদের নতুন চ্যানেলে আজকেই আপলোড হচ্ছে, একটু পরেই হবে। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন চ্যানেলে চলে এসো। তো আজকের এই ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানেই শেষ করব। লাভ ইউ অল, এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা, এতটা রেসপেক্ট দেওয়ার জন্য।